তুমি কি জানো আহির যে আমার মতো একটা মেয়েকে বিয়ে করা তোমার জন্য কতটা রিস্কের? আমি তোমাকে মেরে ফেলতে পারি, তোমাকে খুন করে দিতে পারি, তুমি জানো তো? জানি, এই বিষয়টা নিয়ে আগেও কথা হয়েছে। তারপরও আমি তোমাকে বিয়ে করতে চাই। ঠিক আছে, ঠিক আছে, আমি মত দিলাম, আমি রাজি। বাকি অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব কিন্তু আমার, সব অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব আমার। শুধু সামনে কোর্টে কেসটা উঠবে, তার আগেই পুরো ব্যাপারটা সেরে ফেলতে হবে। আর জাজ যে সিদ্ধান্ত নিক, হয়তো তোমায় জেলে যেতে হবে, এবং কিন্তু তার আগে যে কটা দিন পাবো আমরা খুব খুব ভালো করে কাটাবো। হ্যাঁ না, যখন তুমি জেলে থাকবে, এই যে কটা দিন আমরা কাটাবো, সে কটা দিন পাথরি হয়ে থাকবে আমার। অপেক্ষা করবো আমি, চেষ্টা আমি অপেক্ষা করবো, আমি অপেক্ষা করবো যে তুমি ফিরে আসবে, ফিরে সেই সংসারটার দায়িত্ব নেবে, এই মানুষটার দায়িত্ব নেবে। I'll wait for you. I'll wait for you. Don't cry. Don't cry. কারণ আমি জানি যে তুমি আমাকে ভালোবাসো, জানি, কিন্তু আমি ভালোবাসি। আর ভালোবাসি বলে আমি এটা থেকে মুক্তি পাবো না। ইনফ্যাক্ট আমি মুক্তি পেতেও চাই না। পেতে চাই না মুক্তি। তোমরা সবাই কোথায়? একটা দারুণ খবর আছে জেঠুমনি, জেঠুমনি, বৌদি ভাই, ছোট মা, একটা দারুণ খবর আছে, আমি তোমাদেরকে না বলে না থাকতেই পারছি না। কি হলো বলো তো? এর মধ্যে তো কোনো পরীক্ষা টরীক্ষা হয়নি যে তুমি আবার ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে। না না, আমার বিষয় না, আমার দিদির। কি হয়েছে তোমার দিদির? আবার কি হলো? মোর তাড়াতাড়ি রেডি হ। আরে আমাদেরকে ওই পিকিদির কাছে যেতে হবে তো। কি ব্যাপার শঙ্খ? জেঠুমনি আপনি দেখতে পাচ্ছেন না? এই তো, এই যে পেপারের ফ্রন্ট পেজে আমার দিদির ছবি বেরিয়েছে। এই যে আসলে সারা ভারত জুড়ে দিদির একটা ওই শরৎ বাজানোর কম্পিটিশন হয়েছে, আর সেখানে দিদি ফার্স্ট হয়েছে। আমার যে কি ভালো লাগছে না, আর এটা দিদির কাছেও দুর্দান্ত একটা প্রাইজ। দিদি এবার সারা ভারতে, সারা বিশ্বে কনফারেন্স করতে পারবে। আমার যে কি ভালো লাগছে না, ওকে লোকে চিনতে পারবে। তোমার এত উচ্ছ্বাসের কি হলো? তুমি তো কিছু করোনি। কেন জেঠুমনি? ও দিদি তো করেছে, কমটা কোথায় আমি তো বুঝতে পারছি না। ও দিদির হাজবেন্ড মারা গেছে না? কিছুদিন আগেই তোর দিদির হাজবেন্ড মারা গেছে, তাই না?
না আমি বলছিলাম শঙ্খ, যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, দিদির হাজবেন্ড এভাবে হঠাৎ করে মারা গেল। আমি যতদূর জানতাম যে দিদির হাজবেন্ড তো চাইতো না যে ও কিসব সেতার ফেতার, ও সেতার না সরি কি বললাম শরৎ না, হ্যাঁ শরৎ টরৎ বাজাতে ও চাইতো না যে কোনো মিউজিক টিউজিক এসবের মধ্যে থাকুক। কিছু মনে করিস না শঙ্খ, তোর শ্বশুরের ধারাটাই কিন্তু অন্যরকম। তুই মেয়ে দুজনেই ডেসপারেট। হ্যাঁ স্বামী মারা গেছে, সে ড্যাং 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 করে কনফারেন্স করে ঘুরে বেড়াচ্ছে। যদি স্বামীর প্রতি মিনিমাম ভক্তি শ্রদ্ধা ভালোবাসা থাকতো তাহলে এরকম করতে পারে? সম্ভব কর কি? তাছাড়া এর আগে তো আরেক স্বামী ছিল, টিকিয়ে রাখতে পারেনি। অবশ্য ওদেরই বা কি দোষ? সংসার ধর্ম ছেড়ে কেউ যদি বিদেশে দেশে বাজিয়ে বেড়ায় তাহলে। বর্দি, দিনকাল এখন অনেক বদলে গেছে জানো তো। আমরা যা যা করেছি এখনকার ছেলেমেয়েরা কিন্তু সেই সব করবে না, আর না করাটাই উচিত। আমি করেছি কারণ আমি বাধ্য হয়ে করেছি, আমার সেই জোর ছিল না। কিন্তু তিতিরের মধ্যে সেই জোরটা আছে, তিতির পেরেছে। মোহর মোহর আমাদের না খুব আনন্দ হচ্ছে জানো। তিতির যে এইরকম একটা জায়গায় পৌঁছতে পেরেছে, আমরা খুব খুশি হয়েছি। আমি একদিন যাব তোমার সাথে, কিন্তু আজ আর তিতিরকে ডিস্টার্ব করছি না, কারণ আজ তো অনেকে ওর কাছে আসবে, অনেকে যোগাযোগ করার চেষ্টা করবে। তাই আজ গেলাম না, আমি অন্যদিন তোমার সঙ্গে গিয়ে তিতিরের সঙ্গে দেখা করে আসবো। দিদি খুব খুশি হবে। দিদি আর যাই করুক খুব সিম্পল। ছোটকে একটা কথা বলছি, আপনার দর্শন নিয়ে যে সবাই চলবে সেটা ভাবার কিন্তু কোনো মানে নেই। আপনারা বাড়ির বউকে যেভাবে রাখতে চান সেটাই যে একমাত্র মডেল, সেটাও ভাবারও কিন্তু কোনো মানে নেই। আমি তো তোমার সাথে কোনো কথা বলছি না, বলছি কোনো কথা। আমি যেটুকু জানি সেটুকুই বলেছি। কি এটা বলে, কি শব্দ বললে, কি মডেল নাকি কিছু মডেল ফডেল আমরা কিছু বুঝি না। যদি তাই হতো, আমাদের বাড়ির বউরা যেভাবে থাকে তুমি সেভাবে থেকেছো নাকি? না থাক। কিন্তু আমি তো চাইনি, আমি চাইনি যে আমার বউ এইভাবে ঘরবন্দি হয়ে পড়ে থাক। আমি যে চেয়েছি তাও করেছে। আর জেঠুমনির সঙ্গে তো এই ব্যাপারে পরিষ্কার কথা হয়েছে। কি জেঠুমনি, হয়নি? দেখো, লেখাপড়া করাটা এক জিনিস, যার হাজব্যান্ড যে সমস্ত পছন্দ করতে না, তার জীবনটা তো চলে গেল। তারপর সে কয়েকদিনের মধ্যেই উঠতে আরম্ভ করলো, বাজনা বাজনা বাজিয়ে এই জায়গায় ও জায়গায় ঘুরে বেড়াতে লাগলো একা একা। না, আমার এটা ঠিক সঠিক বলে মনে হয় না। সব কিছু তো একটা সময় লাগে, খালি উড়ে বেড়ালেই হবে না। এর মধ্যে তো দুটো বিয়েও হয়ে গেল, জানি না দুটো বিয়ে টিকলো কিনা, কি টিকলো না এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এবার কি ও তৃতীয় বিয়ের দিকে ঝুঁকছে নাকি? জেঠুমনি, বাজনা বাজানোর সঙ্গে তৃতীয় বিয়ের কি সম্পর্ক আমি ঠিক বুঝলাম না। মানে মাঝে মাঝে আপনার কথাগুলো এত দুর্বোধ্য মনে হয়, আমি বলে বোঝাতে পারবো না। আচ্ছা মোহর, তোমার এত বোঝার দরকার কি আছে? তুমি যেটা বুঝেছো সেটাই এনাফ। তাছাড়া সকলে কে কি বুঝলো তাতে কি তোমার দিন চলবে নাকি? তাছাড়া আমার কি মনে হচ্ছে জানো মোহর, তিতির যে সবাইকে টপকে গেছে,
এই যে ওর কাগজে নাম বেরিয়েছে, ইন্টারভিউ বেরিয়েছে, এত বড় ছবি বেরিয়েছে, এটা বোধহয় অনেকের ঠিক পছন্দ হচ্ছে না। Shut up! তুমি এত বড় বড় কথা বলছো কি করে? কার সামনে দাঁড়িয়ে তুমি কথা বলছো, তুমি বুঝতে পারছো? কি বাবা, আপনি এইভাবে রিয়াক্ট করছেন কেন? আমি তো আপনাকে কিছু বলিনি বাবা। আপনি আপনি কোনোদিন সরোদও বাজাতেন বলে তো জানি না, আর আপনার নাম ডাক নেই তাও নয়, সুতরাং আপনার তো কোনোভাবেই ইনসিকিউরিটি হওয়ার কথা নয়। তবে অনেকের হতে পারে, সেই জন্যই বলেছি। আমার উপর এইভাবে রিয়্যাক্ট করার মতো কিন্তু কিছু হয়নি বাবা।